এক বছরেই বিএনপির আয় বেড়েছে 14.5 কোটি টাকার বেশি। 2024 সালে বিএনপির আয় ছিল 15 কোটি টাকার বেশি, আর ব্যয় হয় 4,04,820 টাকা। সেই হিসেবে দলটির তহবিলে উদ্বৃত্ত আছে প্রায় 11 কোটি টাকা। নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসেব জমা দিয়ে রুহুল কবির রিজভী প্রত্যাশা করেন, নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবে ইসি। রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের কাছে 2024 সালের আর্থিক বিবরণী জমা দেয়। এতে দেখা যায় 2024 সালে বিএনপির আয় হয় 15,65,94,842 টাকা, যা তার আগের বছরের তুলনায় 14.5 কোটি টাকা বেশি। আর গত বছর বিএনপির ব্যয় ছিল 4,80,04,820 টাকা। তার আগের বছরের তুলনায় দলটির ব্যয় বেড়েছে 1 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে 2024 সালে বিএনপির দলীয় হিসেবে উদ্বৃত্ত রয়েছে 10,85,90,019 টাকা। বিএনপির আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে সদস্যদের মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রি, ব্যাংক সুদ ও এককালীন অনুদান থেকে আয়। আর ব্যয় দেখানো হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচি বাস্তবায়ন ও লিফলেট পোস্টার ছাপানো। ত্রাণ বিতরণ, পোস্টার লিফলেট ছাপানো, বিভিন্ন জনসভা বাবদ, বিভিন্ন আলোচনা সভায় হল ভাড়া ও অন্যান্য খরচ, পত্রিকায় ক্রোড়পত্র ছাপানো, রমজানে ইফতার মাহফিল ও অফিসিয়াল বিভিন্ন খরচ বাবদ এখানে হচ্ছে আমাদের যেটা ব্যয় হয়েছে। আয় ব্যয়ের হিসাব জমা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা রাখবে। তার আশা, নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে ইসি। দোসররা তারা তো বসে নেই, কোনো ধরনের চক্রান্ত যাতে করতে না পারে সেটা তো দেখার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। নির্বাচনকে অবাধ সুষ্ঠু করা এবং সেই সুষ্ঠু করতে গিয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত দলগুলোর প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।